আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু ফায়ারউড এলপিজি সফটওয়্যার। এখন আমরা দেখব আমাদের সফটওয়্যারে কিভাবে আমরা প্রোডাক্ট অ্যাড করতে পারি। তো আমাদের সফটওয়্যারে প্রোডাক্ট অ্যাড করার জন্য প্রথমে আমাদের বাম পাশে মডিউল বার থেকে নিচের দিকে একটু আসতে হবে স্ক্রল করে। আমরা একটু আসতে দেখতে পাবো সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশন, এখানে আমরা ক্লিক করব। এরপর আমরা আসব ম্যানেজমেন্টে। আমরা সিস্টেম অ্যাডমিনিস্ট্রেশনের পরে এখানে ম্যানেজমেন্ট অপশনটি খুঁজে নিব, ম্যানেজমেন্টে ক্লিক করব। ম্যানেজমেন্টে ক্লিক করার পর আমাদের একটা লিস্ট চলে আসবে। এখানে এই লিস্ট থেকে আমরা আমাদের প্রোডাক্ট অপশনটি খুঁজে নিব। এই প্রোডাক্টস মডিউলে ক্লিক করব। ক্লিক করলে আমাদের বর্তমানে যে প্রোডাক্ট লিস্টে আমরা অলরেডি এন্ট্রি দিয়েছি সেই প্রোডাক্টের লিস্টটি আমরা দেখতে পারবো। নতুন করে প্রোডাক্ট অ্যাড করার জন্য আমাদের প্লাস বাটনটিতে ক্লিক করে নিতে হবে। তো আমি এটা একটু বড় করে নিচ্ছি। তো প্রথমে রয়েছে টাইপ। আমরা যে প্রোডাক্টটি অ্যাড করব সেটির টাইপ কি, জেনারেল নাকি সিলিন্ডার। আমরা যদি গ্যাসের কোনো ব্যবসা করে থাকি তাহলে এখানে অবশ্যই সিলিন্ডার দেব গ্যাসের জন্য। এরপর আছে ব্র্যান্ড, আমাদের প্রোডাক্টটি হচ্ছে কোন ব্র্যান্ডের। তো এখানে যদি ব্র্যান্ডটি না থাকে তাহলে আমরা ব্র্যান্ড অ্যাড করে নেব, অ্যাডে এখানে ক্লিক করে। আর যদি থাকে তাহলে আমরা এখানে সিলেক্ট করে নেব ব্র্যান্ডটি। তো প্রোডাক্টের নাম অটোমেটিক বসে গেছে ব্র্যান্ড থেকে। আমরা চাইলে এখানে আরও কিছু অ্যাড করতে পারবো আমাদের সুবিধার জন্য। এরপর হচ্ছে ওয়েট অ্যান্ড মডেল, আমাদের এই প্রোডাক্টটির মডেল কত কেজি, 12 কেজি, 35 কেজি, 45 কেজি, এরকম যে কেজিই হবে সেই আমরা অ্যাড করে দেবো। এখানে 20 কেজি অ্যাড করে দিলাম। এরপর হচ্ছে ক্যাটাগরি আমরা সিলেক্ট করব সিলিন্ডার, যেহেতু আমাদের এটা গ্যাস, তাই সিলিন্ডার সিলেক্ট করব। পারচেস ইউনিট, আমরা কোন ইউনিটে পারচেস করব, আমরা পিস আকারে পারচেস করব। তো সিলিন্ডারের জন্য অল টাইম আমরা পিসেস সিলেক্ট করব। আমরা সেল ইউনিটেও অবশ্যই পিসেস দেব সিলিন্ডারের জন্য। এরপর আছে পারচেস প্রাইস, আমাদের এই টিএমএসএস যে 20 কেজি প্রোডাক্টটি আমরা অ্যাড করতেছি এটার পারচেস প্রাইস মানে আমাদের শুধু গ্যাসের পারচেস প্রাইস কত সেটি বসাই দিব। এখানে আমরা শুধু গ্যাস যে দামে কিনি, আমি একটা গ্যাসের পারচেস প্রাইস দিয়ে দিলাম। এরপর আছে সেল প্রাইস, আমাদের এখানে শুধু গ্যাসের সেল প্রাইস দিয়ে দিতে হবে। শুধু গ্যাস আমরা কত রেটে বিক্রি করি বা রিফিল আমরা কত রেটে বিক্রি করতেছি সেই রেটটি দিয়ে দেবো এখানে। এরপর রয়েছে এমটি পারচেস প্রাইস, তো খালি বোতলের পারচেস প্রাইসটি আমরা এখানে বসাই দিব। এরপর আমরা খালি বোতলের সেল প্রাইসটি বসাই দিব এখানে। তো নিচের দিকে আমরা একটু আসলে দেখতে পারবো এখানে আমরা প্যাকেজ রয়েছে, প্যাকেজ পারচেস প্রাইস, প্যাকেজ সেল প্রাইস অটোমেটিক বসে গেছে এই দুইটা যোগ করে। তো আমরা চাইলে এখানে এগুলো এডিট করে আমাদের মন মতো আমরা বসে দিতে পারবো যদি এখানে চেঞ্জ হয়। এরপর হচ্ছে অ্যালার্ট কোয়ান্টিটি, এত কোয়ান্টিটি, কত কোয়ান্টিটির নিচে আসলে আমাদের অ্যালার্ট দিবে যে আমাদের স্টক ল সেটি। এরপর আছে ক্লায়েন্টের টাইপ ওয়াইজ প্রাইস, মানে আমাদের ক্লায়েন্টের ধরন অনুযায়ী আমরা কিভাবে বিক্রির রেটটি বসাবো সেটি আমরা এখানে দিয়ে দিব। তো ক্লায়েন্টের ধরনগুলো রয়েছে ডিলার, সাব ডিলার, রিটেইলার, লোকাল, বেকারি, এরকম আমাদের বিভিন্ন ক্লায়েন্টের টাইপ হতে পারে। তো এই ক্লায়েন্টগুলোকে, যারা আমাদের ডিলার টাইপের ক্লায়েন্ট, তাদেরকে আমরা এই প্রোডাক্টটি শুধু গ্যাস কত দামে বিক্রি করব, খালি বোতল কত দামে বিক্রি করব এবং কি প্যাকেজ কত দামে বিক্রি করব, তো এখানে আমরা রেটটি এখানে বসাই দিব কোন ক্লায়েন্টের জন্য এই প্রোডাক্টের রেটটি কত হবে। আমরা চাইলে এখানে ডিফারেন্ট রেট বসাই দিতে পারবো, সবার জন্য আলাদা আলাদা প্রাইস আমরা রেট বসাই দিব। আমাদের ক্লায়েন্ট যে ধরনের ক্লায়েন্ট সে ধরনের আমরা রেটটি বসাই দেবো এখানে। তো আমাদের যখন সেল করতে যাব আমাদের ক্লায়েন্টের ধরন অনুযায়ী রেটটি অটোমেটিক বসে যাবে এই প্রোডাক্টের জন্য। তো এখানে আমরা রেটগুলো বসাই দিব। বসাই দিয়ে আমরা যদি সেভ দিয়ে দেই তা আমাদের প্রোডাক্টটি সাকসেসফুলি সেভ হয়ে গেছে, ক্রিয়েট হয়ে গেছে। টিএবিসি 20 কেজি আমরা দেখতে পাবো এখানে। তো আমাদের যদি পরবর্তীতে আমাদের প্রোডাক্টের রেট পরিবর্তন করার প্রয়োজন পড়ে, যদি আমাদের রেট চেঞ্জ হয়ে যায়, তো এখান থেকে আমরা প্রোডাক্টে আসে আমরা এখান থেকে আপডেট প্রাইস করে আমরা আমাদের রেটগুলো আমরা চেঞ্জ করে নিতে পারবো। চেঞ্জ করে আপডেট দিলেই প্রাইসের রেট চেঞ্জ হয়ে যাবে। এরপর যদি আমাদের কোনো প্রোডাক্টটি এডিট করার প্রয়োজন পড়ে, ভুল হয়ে থাকে, তাহলে এডিট করে নিব। এবং কি যদি আমাদের
ভুলক্রমে এই প্রোডাক্টটি অ্যাড হয়ে থাকে তাহলে আমরা এখান থেকে ডিলিট করতে পারবো। তো এইভাবে আমরা আমাদের প্রোডাক্টগুলো অ্যাড করে নেব। ধন্যবাদ সবাইকে ফায়ারউড এলপিজি সফটওয়্যারের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।